এখনো পড়ছে ইতিহাসটা আপনারা জানাইয়া দেই। কিতাবুন নাম ইসলামের জীবন্ত কাহিনীর ঘটনা আনছেন ইমাম গাজ্জালি সাহেব। ইমাম গাজ্জালি সাহেব অত সুন্দর করি আয়াতুল কুরসির এক ফজিলত তুলিয়া ধরছেন। ও যে 70 জন ফিরিস্তায় জানমান বড্ডি ভাড়া কিলা দেন, আপনি আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাই গেলেন। ইমাম গাজ্জালি সাহেব লেখেন আল্লাহর নবীজির জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বায়তুল মালের মাল ফারা দেওয়ার লাগে আল্লাহর রাসূলে কইন, আবু হুরায়রা তুমি বায়তুল মালের মাল ফারা দেও, তোমারও দায়িত্ব আমি দিলাম। আবু হুরায়রা বায়তুল মালের মাল ফারা দেওয়ার লাগিয়া ছটি একটা লইছইন দস্তর এখান লইছইন লইয়া বায়তুল মালের মাল ফারা দেওয়াত গেছইন। বায়তুল মালের মাল ফারা দিরা সময় যায় রাত গভীর হইছে। আবু হুরায়রার চকুর মাঝে থন্নমি আইছে, গুমর একটু বাব আইছে। আল্লাহর নবীজির সাহাবী আবু হুরায়রা একটু খাইতে হইছেন, হঠাৎ করে দেখুন এক সুর একটা ইয়া বায়তুল মালের মাল গমে বস্তা লইয়া দৌড় আরম্ভ করছে। আবু হুরায়রা কোন উপায় নাই, আল্লাহর নবীজি আমার কাছে আমানত দিছেন বায়তুল মালের মাল ফারা দিতাম, আর সুরে যে তু বায়তুল মালের মাল লইয়া যার গি সুরে না ধরলে তো হইতো নাই। আবু হুরায়রা এই সুরে গিয়া ধরেন, সুরে যখন ধরেন কোন তুই বায়তুল মালের মাল খেনে লইয়া যাস। সুরডে যখন দৌড়ছইন দৌড়তেও সুরে খান্দা আরম্ভ করছে আর কয় আবু হুরায়রা তুমি মরে চিনো না, আমি তোমারে চিনি। এই 3 দিন কুরুফাস বাড়িতে আমার 4টা বাচ্চা তুই আইছি, আমি খানির কোনো ব্যবস্থা কোনো ভাই পাইছি না, কোনো খানির অন্বেষণ কোনো ভাই করতাম পারছি না, কোনো খাজা খাম আমি পাইছি না। আবু হুরায়রা আমি বায়তুল মালের মাল চুরি করি লাইছি, আমার বাচ্চাইন তোর খান্দন আমি সহ্য করতাম পারছি না। তুমি আমারে চিনো না, আমি তোমারে চিনি। আবু হুরায়রা তুমি আমারে শাড়ি দেও, আমি আর চুরি করতাম না, স্কুলে গিয়ে আমারে শাড়ি দেও। যেমনি খান্দন আরম্ভ করছে নবীর জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা খান্দন দেখিয়া আশা করেনি বলে একবারে হাসা কইয়ার আর চুরি করতাম না, তুমি আমার শাড়ি দাও, তবে শর্তই লগিয়াও গোমর বস্তাটা আমারে দিলাও, আমি আর আইতাম না, আমার বাচ্চাইন তোর খান্দন আমি সহ্য করতাম পারিয়ান না। আবু হুরায়রা এখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জেলা জবাব দেই দিমু, ই অসহায় বাড়ির বাচ্চাইন তুই আইছি, বাচ্চাইন তোর খান্দন সহ্য করছে না, যা গোমস্তা লইয়া যা গিয়া যা, আমি জেলা রসুল্লাহ রে বুঝ দিমু যা। সুরে গেছে গমে বস্তা লইয়া, যেদিন লইয়া গেল রাত চুরি করি আবু হুরায়রা ফারা দিরা রসুলের পাক সাল্লাম পরের দিন আইলাম। আল্লাহ নবী খুনতাম আতইন না, গোমর খবরও নিন না, বায়তুল মালেরও তালাশ করইন না যে বায়তুল মালের মাল কমলো নি না বললো, আল্লাহ নবী খুনতাম আতইন না। পরের দিন রাত যখন হয়েছে সেই আবু হুরায়রা ওলা ফোর দিতরা হঠাৎ করে দেখা যায় রাত গভীর হয়েছে, আবার আসছে। পরের দিন হইয়া দেখা যায় গমে বস্তা লইয়া আবার দৌড় আরম্ভ করছে। আবু হুরায়রা গিয়ে দৌড়িয়া কইলে কিতারে গতদিন হইলে আর আইতে না, চুরি করিয়া গেলে কইলে বাচ্চাইনতে খান্দিতরা বায়তুল মালের মাল লইয়া গেলে কেনে আবার আইব। ও আবু হুরায়রা তুমি আমারে চিনো না, আমি তোমারে চিনি। আবু হুরায়রা আমার বাচ্চাইন তো লাগি যে খানি নিসলাম, খানি তো শেষ হয়ে গেছে, খানি আমরা খাই লিছি। এখন আবু হুরায়রা আইছি আজকে বায়তুল মালের মাল আইয়া বারাত দিলাইছি, বায়তুল মালের মাল আর অবস্থাতে নেই গিয়ে আমি ওয়াদা করিলি আর আইতাম নাই, তুমি আমারে শাড়ি দেও। আবু হুরায়রা কই না একদিন নিচত গিয়া আর তোরে আমি ছাড়তাম নাই, তোরে ছাড়লেও তুই না বাড়াইবে বলে। আবু হুরায়রা আমি ওয়াদা করি আর আমারে শাড়ি দেও বলে, না তোমারে ছাড়তাম নাই, তোমারে আল্লাহর নবীজির দরবারও লইয়া যাইতাম। ও সুরে কয় না, ও আবু হুরায়রা ই দয়ার নবীর দরবারও নিও না, ই মায়ার নবীর দরবারও আমারে নিও না, ই রহমতর নবীর দরবারও আমারে নিও না, তুমি আমারে শাড়ি দেও। যদি তুমি আমারে শাড়ি দেও আমি ওয়াদা করি আর শাড়ি দেও বলে, না ছাড়তাম না বলে, ছাড়বাইনি। যদি শাড়ি দেও তে তোমার এক ব্যবস্থা করিয়া দিয়া যাইমু বলে, কিতা ব্যবস্থা বলে, সুর খাদানির দোয়া তোমারে শিখাইয়া যাইমু। সুবহানাল্লাহ। হুক্কা সুর খাদানির দোয়াই খাইতো। আচ্ছা হুক্কা চাই আমরা বাড়িন তো গুয়া চুরি তাইলে আর সুর ধরিলে যদি কয় বলে, ভাই সাহেব শাড়ি দেও রবা, গুয়া নিয়ার গিয়া আসবো আর খাই লাইতাম নাই, আর না গুয়াগুন দিলা কয় নিয়ার গিয়া, আর সুর খাদানের দোয়াই খাইয়া যাইমু আপনারে, গুয়ার আপনার বাড়িতে চুরি হইতো না, কিতা বুঝেন ছাড়বা উঠবানি আপনারা বুঝে দেখো চাই কিতা সার ফাঁকি দিয়া যাইতো গিয়া। আবু হুরায়রা এখন কিতা কস বুঝলাম না কোনটা, বুঝাইয়া কো কিতা কস বলে। আবু হুরায়রা একদিন বায়তুল মালের মাল নিচে শাড়ি দিছো,
2 নম্বর দিন আয়া নিতাম চাইছি দড়ি লাইছো সারতায় নাই করা নবীর দরবার লইয়া যাইবা গিয়া কিন্তু আবু হুরায়রা আমি সুরখাদানির দোয়া তোমারে খাইলাইম তুমি সারা রাই তারিলা ভাড়া দেওয়া লাগতো নাই ছটি লইয়া ঘুরিতায় সুরখাদাইতায় জাগ্রত থাকতায় ইটা লাগতো নাই বলে কিতা করতাম বলে তোমারে আমি এক দোয়া শিখাইয়া যাইমু ও দোয়া যদি তুমি ফড়িয়া ঘুমাই যাও তে তুমি ঘুমাই গেলেও তোমার ইতা মাল হেফাজত থাকবো কেউ চুরি করতে পারতো নাই বলে ইতা আশা করছনি বলে একবারে আশা কইয়ার বলে কিতা দোয়া শিখাইবে বলে ওয়াদা করিলাও বায়তুল মালর যে গম বস্তা তার দিলাইছি ও গমর বস্তাও দিবাই আর আমারে ছাড়ি দিবাই দোয়া শিখাইলিম আবু হুরায়রা এখন রসুলে পাকর সামনে তো জবাব আমিও দেওয়া লাগবো এক বস্তা নিচে গিয়া আর আও বস্তা নিয়া যদি সুরখাদানির দোয়া শিখাইলাই আমার রাইতার ভাড়া দেওয়া লাগতো না দোয়াটা শিখাইলাও বলে দোয়া শিখাইলা ওই সময় আবু হুরায়রা রে আয়াতুল কুরসি শিক্ষা দে আর দিয়া কয় ও সুরে শিক্ষা দে কয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম সুবহানাল্লাহ সূরা ও দোয়া শিখাইয়াও কই আমি গম বস্তা লইয়া দিয়ে গিয়া বলে খাম হইব নি দোয়ায় বলে দোয়ায় খাম হইব পরের দিন যখন সকাল হইছে আল্লাহ নবীজি আবু হুরায়রার দরবারও আইসুন আয়া আবু হুরায়রার মুখে দিছাই না আল্লাহ নবী মুস্কি মুস্কি আসি দেন সুবহানাল্লাহ আবু হুরায়রা কইন ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি আসি কেনে দিলা বলে আবু হুরায়রা গত রাতকুর ঘটনা নু আমার সিনারির সামনে গেছে গিয়া সুবহানাল্লাহ আবু হুরায়রা কইন ইয়া রাসূলুল্লাহ গত রাতকুর আগর রাইতো ঘটনা ঘটিছে আল্লাহ নবী কইন আমি জানি ইয়া রাসূলুল্লাহ কেনে আমারে জিজ্ঞাসা করলা না বলে আমি অপেক্ষাত আছি দেখি সুরে কোন ধরনের ব্যবহার তোমার লগে করে ইয়া রাসূলুল্লাহ সুরে বাইতুল মালর মাল 2 বস্তা লইয়া গেছে গিয়া বলে সুরে তো নিচে 2 বস্তা শিক্ষা দিছে কিতা বলে শিখাইয়া গেছে সুরখাদানির দোয়া সুবহানাল্লাহ আল্লাহ নবীরে যখন আবু হুরায়রা বর্ণনা দেন রাসূলুল্লাহ মুস্কি আসি আরম্ভ করেন আবু হুরায়রা কইন ইয়া রাসূলুল্লাহ সুরে দুকা দিছে না দোয়া শিখাইছে ইয়া রাসূলুল্লাহ আমারে ওখান হোক আমি তো শান্তি পাইয়ান না আমি নি আমানতর খেয়ানত করি নিলাম মাল ভাড়া দেওয়ার দায়িত্ব আমারে দিলার সুরে নিল গিয়া রাসূলুল্লাহ মুস্কি আসি দেন আর কইন আবু হুরায়রা সুর দে তুমি শুনছনি বলে জি না বলে ই সুরর পরিচয় পাইছনি জি না বলে ই সুর খে বলে জানি না বলে ও আবু হুরায়রা ই সুর হইল ইবলিসর বড় বাবা বলে ইয়া রাসূলুল্লাহ তে তো দুকা দিলাইছে বলে না বলে ইয়া রাসূলুল্লাহ দোয়া ঠিক আছে নি আল্লাহ নবী কইন আবু হুরায়রা সুর ঠিক আর সুরর দোয়াও ঠিক জুরে জুরে কোকা সুবহানাল্লাহ আয়াতুল কুরসির দরকার আছে নি বাসা বকল আয়াতুল কুরসির কতটুকু ফজিলত সুরে সুরে খাদানের দোয়াই কে আদা কইতে পারেন বলে হুজুর ইবলিসে নবীজির জলিলুল কদর সাহাবী 5384টা হাদিস যে আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করলা অত বড় মাকাম মুআলা সাহাবীরে দুকা দিয়া সুরে সুরে খাদানের দোয়াই খাইলো ইবলিস শয়তানে এর কিতা ওয়াল্লাহ ইলম আসনি প্যারে হাজিরিন আপনি আমি ধ্বংসের প্রতি হওয়ার 3টা কারণ মানুষ ধ্বংস হওয়ার 3টা কারণ যত বড় ডিপার্টমেন্টের মানুষ হোক আর যত বড় আল্লামা ইন্নাখেনি ধ্বংস হওয়ার 3টা কারণ জানিয়ে নেক রাসূলুল্লাহ 3টা কামল লাগি সবসময় নিষেধাজ্ঞা করছেন একজন মানুষ ধ্বংস হওয়ার 3টা কারণ তার মধ্যে 1 নম্বর হচ্ছে মানুষের অহংকার অহংকারে আপনারে ধ্বংস করে যে অহংকারের কারণে মালাইকাতুল মুআল্লিম ইবলিস শয়তান আসলো জমিনে এমন কোন জায়গা নাই যে জায়গা ইবলিস শয়তানে আল্লাহর সিজদা দিছে না সুবহানাল্লাহ এত টাইটেল ওয়ালা মালাইকাতুল মুআল্লিম ফেরেশতার শিক্ষক ইবলিস শয়তানের রূপান্তর খেনে নর্দমায় লামলো বলে একমাত্র অহংকারের করার কারণে আমরার জগতের মুমিন মুসলমান ইমানওয়ালা টাইটেলওয়ালা যত মা বড় মাফর মানুষ না কেন অহংকার আপনার ভিতরে থাকলে আপনি শেষ
অহংকারে আপনি ধ্বংস। অহংকার আমার আল্লাহর চাদর, এটা লিগে টানা হেঁচড়া করার কোনো সুযোগ নাই। 2 নম্বর মানুষ ধ্বংস হওয়ার কারণ হচ্ছে লোভ লালসা। লোভে ধ্বংস হয় মানুষ। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে পাপ, পাপে মৃত্যু। বলে কিভাবে? আমরার আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি পিতা এবং প্রথম নবী জান্নাতও বসবাস করছেন। আল্লাহর হকিকত আল্লাহও এইভাবে সিস্টেম করতা, কিন্তু গুদ্দম ফল খাইছেন, এটা লোভ করিয়া খাইছেন, খাওয়াইছে কে ইবলিশ শয়তানে। এই খাওয়ার কারণে প্রতিফল কিতা বলে দুনিয়ার জমিনও আইছেন, নইলে তো আমরা আইতাম না, কিন্তু সারাও তোমার আল্লাহর হুকুম হিকমত। এই লোভ অন্যান্য বিষয়বস্তু বিভিন্ন তো দেখা যায় লোভে মানুষের ধ্বংস করে। আপনি দেখুন জানি লোভ করিয়া দেখুন জানি বলে হুজুর আপনার লোভ নাইনি, লোভ আছে। লোভ ছাড়া জগতের কোনো মানুষ নাই, তবে লোভ কর্তা হালাল পথে হারাম পথে নাই। আমরা তো হারাম হালাল চিনি না, ডাইনে বাবুকে চাই না, খালি লোভ আর লোভ। লোভ কর্তা হালাল পথে হারাম পথে নাই। লোভে মানুষ ধ্বংস হয়। 3 নম্বর হিংসার কারণে মানুষ ধ্বংস হয়। বলে হিংসা কিভাবে ধ্বংস হয়? পৃথিবীর যখন ফসাদ সৃষ্টি হয়ে নাই, আদম আলাইহিস সালামের 2 আওলাদ আসলা, হাবিল আর কাবিল। জানেন কবে হাজিরিন, হাবিল আর কাবিল ইতিহাস লম্বা। হাবিল আর কাবিল 2 ভাই আসলা। আদম আলাইহিস সালামের সময়কালে জোড়া জোড়া সন্তান হইতা, 1 ছেলে 1 মেয়ে, 2জন হইতা। হাবিলের লগে এক বোনের জন্ম হইল, আর কাবিলের লগে এক বোনের জন্ম হইল। তো হাবিলের লগে সুন্দর বোন, আর কাবিলের লগে খালা বোন। এখন শরীয়তের বিধান আসলো, আদম আলাইহিস সালামের প্রথম যে মেয়ে জন্ম নিছইন, যে বাইর লগে, ও মেয়ে দ্বিতীয় জন্ম যে বাই নিছুন, ও বাইর লগে বিয়া শাদী হইতো খুনাখুনি। ফয়লা যে বই নাইছুন বাদর বাইর লগে, আর বাদে যে বই নাইছুন ফয়লার বাইর লগে, খুনাখুনি বিয়া শাদী হইতো। হাবিলে সুন্দর দেখে কইলা আমি সুন্দর ছাড়া বুঝি না, কাবিলে কইলা তোমার লগে হইতো না। 2 ভাইয়ের মাঝে ফয়লা যে জিনিসে আইয়া ক্ষতিগ্রস্ত করিয়া জমিন প্রসাদ সৃষ্টি হয়েছে হিংসায়। হিংসা বেয়ারাম, বড় ব্যাধিক বেয়ারাম। একজন মানুষ ধ্বংস হওয়া লাগে 3টা কাম যথেষ্ট, আর কোনটা লাগতো না বাঁচাবো। একটা হইল অহংকার, একটা হইল অহংকার, 2 নম্বর হচ্ছে লোভ লালসা, 3 নম্বর হিংসা, আপনি ধ্বংস, আর কোনটা লাগতো না। তো প্যারে হাজিরিন, তো যেহেতু মৌতর আলোচনা আপনার আমার গর্দনার উপরে আল্লাহ 5টা কেস দিচ্ছেন। কয়টা কেস? 5টা কেস অবধারিত, 24 ঘন্টা, অল এভরিথিং। চকুর ফলক মারতে যে সময় আমছে, আমি আল্লাহর পরীক্ষাতেই মুবতলা নাই, হরাইল নাই। তো 2 কেসির উকিল আপনি আমি ফাইলাম কোরআন শরীফর আয়াতুল কুরসি। কোরআন শরীফর আয়াতুল কুরসি ফাইলাম 2 কেসির উকিল। একটা হইল মৌতর উকিল আর কবরের উকিল। তো কবরের উকিল কোন সূরা? বলে কবরের উকিল হইল আয়াতুল কুরসি। যদি আমল আপনার থাকে, কবর আপনি সার ফাইলিবা। তাছাড়া দেখা গেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোরআন শরীফের আরেকটা সূরার প্রতি লক্ষ্য করিয়া কইছেন, সূরাতুল মুলক 29 নম্বর পারা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাটা যার আদত আছে আমল করার, বা আমল করিয়া জীবনের গলার মালা বানাই নিছেন, সূরাতুল মুলকে কবরের মাঝে ফাকির সূরত জড়িয়া রইব গিয়া। আয়াতুল কুরসি দিলা সূরাতুল মুলক সেম ফজিলত আকারে বলা, ই ফাকির সূরত হইয়া গিয়া ফাকিয়ে সূরতে গিয়া আপনার কবরের মাঝে, কবরের আযাব থেকে আপনার রক্ষা করে লিব। সেম আয়াতুল কুরসি এইরকম। এই আয়াতুল কুরসি হচ্ছে মৌতুর উকিল, কবরের উকিল। বলে 5 কেসির মাঝে 2 কেসির উকিল পাইলাম হুজুর, বাকি 3 কেসির উকিল কিতা? হাসরের মাঠের উকিল কিতা? মিজানের ফাল্লা নেকিবদি ওজন করার যখন হইব তখন কিতা উকিল পাইতাম? ফুলসিরাতের উকিল কিতা পাইতাম? বলে এই 3 কেসির উকিল হচ্ছে আমার দয়ার নবী। জুড়ে কোকা সুবহানাল্লাহ। এই দয়ার নবীরে উকিল বানাইতা গিলা বলে হিংসা ভিতরে লইয়ানি, অন্যর গিবত করিয়ানি, সুদ খাইয়ানি, নমাজ ছাড়িয়ানি, জিনা করিয়ানি, অপরাধ করিয়ানি, পাপ করিয়ানি, অহংকার করিয়ানি। বলে জি না, রাসূলুল্লাহর তরিকার উপরে তাকিয়া আল্লাহর ভয়, নবীর মহব্বত। মানুষ সম্মানী 2 জিনিসে, আল্লাহর ভয়, নবীর মহব্বতে, আর মুরব্বী মা বাবা উস্তাদের খেদমতে। এই 3 জিনিসে মানুষ ইজ্জতি হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, নবী ওয়ালা হয়ে যায়, জমিনের তাকিয়া হুদাল্লিল মুত্তাকিন হয়ে যায়। এর কিনে